আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার স্ত্রী আমাকে কি উপহার দিবে আমি জানি না। আসলে আমি সো এক্সাইটেড, আসলে আমি কি উপহার পাবো? তুমি আমাকে কি দিবা বলো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজটা হচ্ছে আজকে আমার সাধ্যে যতটুকু কুলায় তা দিয়ে তোমাকে আমি শপিং করে দেব। অনেকদিন আমি সঞ্চয় জমা করছি, ওই টাকা দিয়ে তোমাকে আজকে কোরবানি ঈদে শপিং করে দেব। জীবনে তো তুমি অনেক কিছু আমাকে দিছো, কিন্তু আমি কোনোদিন পারি নাই তোমাকে দিতে। সো আজকে চেষ্টা করবো আমার সাধ্যমতো তোমাকে শপিং করে। আসলে এই অর্থটা আমি আমার স্ত্রীকে প্রতি মাসে যে টাকা দিতাম, সেই অর্থের কিছু একটা অংশ সে প্রতি মাসে, মাসে সঞ্চয় করেছে। সেই সঞ্চয়ের অর্থ দিয়ে সে আমাকে এবার কুরবানি ঈদে মানে কিছু কিনা দেওয়ার চেষ্টা করছে তার সাধ্যমতো। কি দিবা দেখি, তুমি কোথায় সঞ্চয় করছো? ও মাই গড! আসলে এটার দিকে টাকা? খুলে দেখো এটার ভিতরে টাকা আছে নাকি সত্যিই টাকা পয়সা। এটার ভিতরে? কত টাকা হবে? আমি কি যাই বলতে পারবো যে কত আছে? কিনতে পারবো তো প্যান্ট, হ্যাঁ, শার্ট কিনতে অবশ্যই। পারবো আমি? অবশ্যই। সত্যি? সত্যি। আবার বলো না কিন্তু দোকানে গিয়ে যেন টাকা যদি না হয় তাহলে কিন্তু আমার সমস্যা হবে কিন্তু। তাহলে কিন্তু আমার না, না। অডিয়েন্সটা বললো কি টাকা জমাইছে, একটা শার্ট কিনতে পারলো না, একটা প্যান্ট কিনতে পারলো না। আমি আমার সাধ্যমতো জমিয়ে তোমাকে দিয়েছি। ওকে, আই এম সো এক্সাইটেড। সো অডিয়েন্স, আপনারা বলেন এটার মধ্যে কি থাকতে পারে? কত টাকা হতে পারে? ১ লাখ? ২ লাখ? ৩ এত লাখ? হবে না, এত হবে না। ১০০ টাকা? খুলে ২০০ দেখো। টাকা? আচ্ছা, খুলে দেখো। খুলে দেখলে তো বুঝতে পারবে যে এটার ভিতরে কি আছে। আসলে আমি বিশ্বাস করতে পারছি না আমি প্যান্ট, শার্ট, জুতো কিনতে পারবো কিনা। আসলে এই টাকা আছে এটার ভিতরে? সত্যি আছে? হ্যাঁ, অবশ্যই। আবার বলো না কিন্তু যে আমি আর পারি নাই। পরে যেন এই না পারলে বাকিটা তুমি সামলাবে। কেন তুমি তো বলছো আমাকে উপহার দিবা, কেন আমি সামলাবো? এরকম হবে না। হ্যাঁ? খুলে তো দেখো আগে। সত্যি না? হুম। তা আমি কি দিয়ে এটাকে কাটবো এখন? এই যে। কেচি কোথায়? ও মাই গড! অসাধারণ এটি কেচি, খুব সুন্দর না? আবার দেখা যাচ্ছে সেফটি সম্পূর্ণ। কাভারও আছে না? ওহ, খুব দার না কেচিটা? এখানে বসো। আহ কিভাবে কাটবো? দেখো। কাটো তুমি। তাহলে এদিক দিয়ে শুরু করি ধীরে ধীরে। ক্যামেরা ক্লোজ আনো। এদিক দিয়ে কাটলে হবে না। আমি দেখতেছি কি করা যায়। সো দর্শক, আমি কিন্তু কাটতেছি। আমার স্ত্রী আমাকে কি উপহার দিবে আমি দেখতে চাচ্ছি। কত টাকা? মনে হচ্ছে অনেক টাকা না? নাকি ১০ টাকা নোট সব? ১০ টাকা নোট দিয়ে কি শপিং করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। হ্যাঁ, হ্যাঁ। দর্শক দেখেন দেখেন, এই যে দেখেন, ১০ টাকা নোট না ৫০০ টাকা নোট আমি বুঝতে পারতেছি না কিন্তু। দেখি দেখি দেখি, আর একটু কাটি। এটা তুমি কতদিনে সঞ্চয় করছো? ২ মাস। ২ মাসে তুমি এত টাকা জমাইছো নাকি ১ বছর? ১ বছর না, ২ মাসের সঞ্চয়। ১ বছর না? ১ বছর সঞ্চয় করার পরে তুমি এই টাকাটা জমাইছো। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা খুলছি এখন। ঢাকনাটা খুলতেছি, আপনাদেরকে দেখাবো। ওয়াও! আবার ১০ টাকা দেখা আছে। আমি জানি না কিভাবে আমি শপিং করব, আল্লাহ জানে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি কত টাকা হয়। ওয়াও! এতগুলা টাকা, হ্যাঁ? আসলে দেখি প্রথম আহ ১০ টাকা থেকে ৫০ টাকাও আছে, ২০ টাকাও আছে, ৫ টাকাও আছে। দেখেন ভাই, ৫ টাকা তো চকলেটও দেয় না দোকানে গেলে এখন। আমার বউ ৫ টাকাও জমাইছে আমার শপিং করার জন্য। যাক, আলহামদুলিল্লাহ। দেখি প্রথম ৫০০ টাকাই গুনি নাকি? একটা, দুইটা, হ্যাঁ টাকা উড়ে যায়। স্টপ করো একটু ভিডিওটা। ফ্যানটা বন্ধ করে দিও। আমার স্ত্রী তার নিজের হাতে তার নিজের সঞ্চয় করা টাকা সে নিজের হাতে গুনতেছে। আমি জানি না কত টাকা হবে, সব তো দেখি ৫০০ টাকা নেই নাকি? তুমি কি এগুলো সত্যি জমাইছো? হুম। হ্যাঁ? নাকি আবার আমি দেশে আসার পরে আমার পকেট থেকে নিছো, কোনটা? হ্যাঁ? মিথ্যা কথা কিন্তু কইও না, হ্যাঁ? মিথ্যা আমি কথা কিন্তু বলবো কি জন্য? খালি সব ৫০০ টাকা নোট দিতেছি। ১০০ টাকা নোট, হ্যাঁ?
একবার নতুন চকচকা নোট। আসলে কি মার্কেট করতে পারবো যে কয়টা টাকা আছে? আপনারা বলেন দর্শক। এই যে আমার স্ত্রী কিন্তু টাকাগুলা গুনতেছে। আসলে আমার স্ত্রী তার ফেস দেখাতে চাচ্ছে না, তো যার জন্য আমি তাকে শো আপ করছি না। সে শুধু টাকাটা গুনছে। এত টাকা তোমার কাছে আমি আগে জানতাম না। আমি জানলে তো এটাতে হাইজ্যাক করতাম, ডাকাতি করতাম আমি তোমার ব্যাংকটা। কি কি কিনে দিবা আমারে? দেখি শপিং এ যাই। হ্যাঁ, যাই। কি মানে এটা পরিকল্পনা আছে না যে আমার এই যে মধ্যে তুমি তোমার কি কিনে দিবা? তোমার যা পছন্দ হয়। আমার তো অনেক কিছু পছন্দ হয়, এখন তোমার টাকা হইব কিনা? আরো আছে নি টাকা? অবশ্যই আছে। হ্যাঁ? কোথায় আছে তোমার টাকা? সেটা বললে তো তুমি জেনে যাবে। সেটা কি তুমি আমার ব্যাংকের দিকে নজর দিতেছো? না, তোমার তো উদ্দেশ্য ভালো না, ঠিক আছে? থাক, আমি কিছু কিনবই না, এমনি ভালো। তুমি আমার ব্যাংকের দিকে নজর দিতেছো, লক্ষণ ভালো না, বুঝছেন? মেয়ে মানুষ, সুবিধাবাদী লোক, বুঝছেন? কোন সমাজে কোন সুবিধার দিকে ফোন দিয়া দেয় এটা বোঝা বড় কঠিন। কত কত নোট? হ্যাঁ, 50, 200, 500, 100 টাকা নোট। এটা কি 10 টাকা? ও আবার 20 টাকা নোটও আছে দেখা যায়। এই যে 10 টাকা গুনতেছে দেখেন। এই যে দেখেন এই 5 টাকা নোট আছে। 5 টাকা দিয়ে কি জামা কেনা যাবে, প্যান্ট কেনা যাবে? এখানে কত বাড়ার কাজে লাগে। ভাড়া ব্যবসা মানে বাড়ার কাজে ও লাগে। তুমি মানে ভাড়ার পরিকল্পনা করে রাখছো নাকি, যেন আমরা ভাড়া দিতে পারি এই টাকা দিয়ে? এখানে কত আসলে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এখানে প্রথমেই আমরা দেখতে পারতেছি 15 টাকা। 15 টাকা, 15 টাকা দিয়ে তো বাস স্ট্যান্ডে যেতে পারবো না। এই যে দেখেন, ওই যে দেখছেন দেখছেন কি করছে? দেখেন দেখেন, এই যে ডাকাতের একটা লক্ষণ দেখেন। এটা তো আমার দেখছেন ব্যাগ থেকে বের করছি। দেখছেন এই যে ব্যাগের থেকে বাইরে বের হয়ে গেছে কয় নিজের টাকা। আমার এই যে ব্যাগ। গণ আছে একটা একটা করে গণ, দেখি কত এনে? 5,000। 5,000। এক, এখানে 5,000 টাকা নিছো? 2, 3, সর্বনাশ, 4, কি কাজটা করছে 5, দেখছেন? 6, 7, 8, 9, 10। ও মাই গড, 5,000 হয়ে গেছে। এবার দেখি 1, 2, 3, 3, 4, 4, 5, 5, 6, 6, 7, 7, 8, 9, 10, 6,000। 6,000 হয়ে গেছে ভাই। 2, 3, এখানে কত? এখানে কিন্তু আরো বাকি 300 রয়েছে। 5, 6, তার মানে কি আবারও 1,000? 1,000। এখানে টোটাল কত হয়েছে? 7,000। 7,000 টাকা অলরেডি হয়ে গেছে ভাই। এক এখানে কত আছে? 1, 2, 3, 4, 5, 7.5। 7,500, 7,500, 8,000 তো হবে না। 8,000 হবে না। যদি এক জোড়া জুতা কিনে লাগবে কত ভাই? আপনারা কমেন্ট করে জানান, এক জোড়া জুতা একটা নর্মালি কিনলে কত লাগবে? আমার তো মনে হয় লাগবে, কম করে কিনলে 1,500 থেকে 2,000 টাকা লাগবে একটা প্যান্ট কিনলে, একটা শার্ট কিনলে। আমি চিন্তা করেছি আমি কি এক ধরের দোকান থেকে কিনবো নাকি আমাদের যে লোকাল মার্কেটগুলো আছে সেগুলো থেকে কিনবো। এগুলো তো মনে হয় ভাড়া দেওয়া যাবে না। এগুলো 12টা। এখানে যাই 7.5। হোক, এই হচ্ছে রিক্সা ভাড়া। এইটা দিয়ে মানে মার্কেটে যাব। আর এখানে জানি কত? 7.5। আর 7,500 হচ্ছে আমারে এই কুরবানি ঈদের শপিং করিয়ে দিবে আমার স্ত্রী। যাক আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী এরকম একটি পরিকল্পনা করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। সে কষ্ট করে সঞ্চয় করেছে। আর তার জীবনে অনেক কিছু আমি তাকে দিয়েছি। তার তার কাছ থেকে আমি অ্যাকচুয়ালি সেটা নিতে চাইনি। তারপরও সে শখ করে আমাকে কিনে দিচ্ছে। আসলে আমার এরকম একটি আদরের বউ আমাকে এত ভালোবাসে, আসলে সেটা টাকায় না, আসলে মন থেকে যে পরিকল্পনাটা করছে খুব সুন্দর একটা পরিকল্পনা। যাক আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আপনি দেখছেন টাকা।
এই দেখেন এখানে 7,500 টাকা জমিয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। এই যে দেখেন আমার স্ত্রী আমার জন্য 7,500 টাকা জমিয়েছে আমাকে কোরবানি ঈদে কিছু কিনে দেওয়ার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি তার এই অফার গ্রহণ করেছি এবং কি কিনবো সেটা পরবর্তী ব্লকে আসবে, আপনাদেরকে দেখাবো এবং মার্কেটে কি কিনছি সেটাও আপনাদেরকে দেখাবো। আমাদের আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।